দল বিরোধী কাজে জিরো টলারেন্স, নেতাকর্মীদের ফের সাবধান করলেন শীর্ষ নেতৃত্ব। রবিবার ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার উদ্যোগে মহা সংবর্ধনার আয়োজন করা হয় আমতলা সমন্বয় অডিটোরিয়ামে। এদিনের সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। এছাড়া উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভানেত্রী সোমা ঘোষ, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহসভাপতি পিন্টু ভট্ট, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহসভাপতি তমনাথ ভৌমিক, ফলতা বিধানসভার নবনির্বাচিত বিধায়ক দেবাংশু পাণ্ডা, সাতগাছিয়া বিধানসভার নবনির্বাচিত বিধায়ক অগ্নিশ্বর নস্কর, মহেশতলার ৫ নম্বর মণ্ডল সভাপতি মোহন মণ্ডল, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা মানসী সাহা, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সোমনাথ রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন মঞ্চ থেকে ডায়মন্ড হারবার জেলার সাংগঠনিকের বিভিন্ন মণ্ডল সভাপতি সভাধিপতিদের মঞ্চে সংবর্ধনা প্রদান করা হয়। মাতা কুমারীকে বরণ করে নিচ্ছে আমাদের জেলার অন্যতম সাধারণ বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি বন্দে, বিজেপি জিন্দাবাদ। পাত্র ৩ নম্বরে প্রণব নস্কর। এরপরে আমাদের এই বিধানসভার পঞ্চায়েতের ঘরগুলো বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা, যে ভাইরা টাকা পেয়েছে যদি ডবল ঘর পেয়ে থাকে তাকে একটা ঘরের টাকা পাই দিতে হবে। যে করেছে তাকেও পানি দেওয়া। এরকম টাইপের যারা যারা দুর্নীতি করেছে বা কার্ড মানি খেয়েছে সবাইকে পানিশমেন্ট দেয়। আমার কাছে রিপোর্ট আসছে, এখন তার তদন্ত করছি আমরা। প্রকৃত তথ্য পাওয়া গেলে তারও ব্যবস্থা হবে, কাউকে ছাড়া হবে না। এই সাধারণ মানুষের টাকা যারা নয়জয় করেছে এবং সাধারণ মানুষকে নিজেরা ফেলেছে, তাদের উপর যে অত্যাচার করেছিল কাউকে ছাড়া হবে। আমরা পুনরায় বলেছি, যারা যারা আমাদের অত্যাচার করে মেরেছিল, হত্যা করেছিল, মারা গেছে, তাদের পরিবারকে হলো রিওপেন করা শিখেছে। আমরা বহু কষ্টের পরে সারা বাংলা শান্তি পেয়েছি। আমাদের ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা আপনারা জানতে রেখেছি যে আমরা কত লড়াই করে ডায়মন্ড সাংগঠনিক জেলা থেকে আমরা দুটো বিধান বের করেছি। কাটামারি থেকে শুরু করে দুর্নীতি সমস্ত ঘটনা করে গেছে। আমাদের 2 জন বিধায়ক আজকে আপনাদের এখান থেকে বার্তা দিয়ে দিয়েছেন যে আমরা শুধু উন্নয়নই করব। আমাদের মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ। ডবল ইঞ্জিন সরকারের যত রকম সুবিধা আছে আমরা প্রত্যেকটা বেনিফিশিয়ারিকে তার বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো, এটাই আমাদের মূল মন্ত্র। আর আজকের আমাদের এই মহা সম্বর্ধনা সভা আমতলা অডিটোরিয়াম হয়েছে। আপনারা এখান থেকে দেখেছেন কর্মীদের মধ্যে যে উৎসাহ। আমরা এখন একটাই উদ্দেশ্য নিয়ে লড়াই করছি। এখন আমাদের একটা লড়াই যে আমাদের মানুষের উন্নয়ন, মানুষের বাড়িতে বাড়িতে উন্নয়নটা পৌঁছে দেওয়া। কারণ আমি বলেছি আগেও যে আমরা 4 মে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি। 4 মে সরকার গঠন করেছে, কিন্তু তখনও আমাদের জেলার একটি কিন্তু গুরুত্বপূর্ণ নির্বাচন বাকি ছিল, যে নির্বাচনের দিকে সারা পশ্চিমবঙ্গ কেন পুরো ভারতবর্ষ চেয়েছিল। সেই নির্বাচন, ফলতার নির্বাচন, যেটা গত 24শে মে তার রেজাল্ট আউট হয়েছে এবং আমরা দেখেছি যে সেই রেজাল্ট আমরা কিন্তু পশ্চিমবঙ্গকে সর্বশ্রেষ্ঠ উপহার দিয়েছি। সব থেকে বেশি ভোটে জয়লাভ করেছে কিন্তু ফলতা বিধানসভা। তারপরে আমাদের যিনি বিভাগ কনভেনার ছিলেন, আমাদের যার অভিভাবকত্ব চলছিল, সেই বিভাগ কনভেনার মথুরাপুর জেলার, তিনি এমএলএ হয়েছিলেনই। তারপরে তিনি মন্ত্রিত্ব পেয়েছেন। মন্ত্রিত্ব পাওয়ার পর সমস্ত বিষয় নিয়ে আমরা একসঙ্গে আজকে একটা মহা সংবর্ধনা অনুষ্ঠান করলাম আর কি। আমি প্রথম থেকে একটাই বার্তা দিচ্ছি, আমরা সরকারে এসেছি, এই সরকারকে আগামী দিনে আরো 50 বছর এই সরকারকে থাকতে হবে। আর এই 50 বছর থাকার জন্য মানুষের সেবা করাই হচ্ছে আসল লক্ষ্য, মানুষের কাছে পৌঁছানোই হচ্ছে এই সরকারের মূল লক্ষ্য। আর সেইখানে পৌঁছাতে গেলে ভারতীয় জনতা পার্টির যেটা মূল অস্ত্র সেটা হচ্ছে সংগঠন। সংগঠনের বাইরে গিয়ে আমরা কোনো রকম কোনো কিছু করতে পারি না।
সংগঠনকে নিয়েই কিন্তু আমাদের আগামী দিনে এগোতে হবে এবং সেই মাধ্যমেই কিন্তু আমরা সমস্ত রকমের কাজ করে আগামী দিনে এগিয়ে যাব। তাই যারা আজকে সমস্ত সাংগঠনিক যারা জেলার যারা উপস্থিত হয়েছেন সবাই সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আছেন, তাই এখান থেকে তাদেরকে একটাই বার্তা দেওয়া যে সংগঠনের বাইরে থেকে যদি কেউ কিছু করার চেষ্টা করে তাকে কিন্তু এই দল থেকে পুরোপুরি ছিটকে যেতে হবে। দেখুন, এসব অতীত হয়ে গেছে, এখন ওগুলো হচ্ছে এখন অতীত। এখন বর্তমানে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, যার মুখ্যমন্ত্রী হয়েছে সম্মানীয় শুভেন্দু অধিকারী, আর আমরা বিধায়ক হয়েছি। উনি হচ্ছে রাজ্য চালাচ্ছেন, আমরা বিধানসভা চালাচ্ছি এবং মারাত্মক সমন্বয়। এবং আমাদের ফলতা শুধু নয়, এই ডায়মন্ড সাংগঠনিক জেলায় 4টে যে বিধানসভা রয়েছে প্রত্যেকটাই দেখবেন কিভাবে উন্নয়ন হয়। এবং তিনি কথাও দিয়েছেন ফলতার জন্য আলাদা প্যাকেজ ঘোষণা করবেন এবং যত সম্ভব উনি এই মাসেই আসবেন এবং কিছু ঘোষণা করবেন। এবং আমরা আমাদের আশা যে উনি বিশাল কোনো প্যাকেজ দেবেন এবং আসবেন এবং ফলতা মানুষের যে আশ্বাস দিয়েছেন উনি এবং নিরাপত্তা দিয়েছেন, সেই জন্য ফলতার মানুষজন ওনার কাছে চিরকৃতজ্ঞ। হিসাবে নয়, উনি নিজেই আগেই ঘোষণা করে দিয়েছেন ফলতার জন্য আলাদা প্যাকেজ দেবে। এবার উনি এই মাসের মধ্যে আসবেন, যে বলেছেন আমাকে যে এই মাসের মধ্যে আসবেন এবং আসার পর কি প্যাকেজ ঘোষণা করে দেখা যাক। এবং আমরা ফলতায় অনেকগুলো সরকারি ভাবে আমরা কয়েকটা বলেছি যেগুলো করার দরকার, যেরকম ফলতা স্বাস্থ্য কেন্দ্রটা, ব্লক স্বাস্থ্য কেন্দ্রটা রয়েছে, ফলতায় একটা ফায়ার ব্রিগেড দরকার খুব তাড়াতাড়ি এবং একটা মহিলা বিশ্ববিদ্যালয় দরকার এবং ফলতা থেকে মানে মাঠেরহাট থেকে ফলতা পর্যন্ত রেল লাইনটা দরকার রয়েছে। এগুলো আমরা বিধায়ক হিসাবে অ্যাজ এ প্রপোজাল আমরা দিয়েছি এবং সেটা অ্যাকসেপ্টও হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো শুরু হবে। আর পানীয় জলের একটা সমস্যা রয়েছে, পিএইচ এর সঙ্গেও কথা হয়েছে, সেটা নিয়ে আবার আমাদের মিটিং চলছে। যত সম্ভব পিএইচ এর পানীয় জলের যে সমস্যাটা আছে এটাও কেটে যাবে। জেতার পরে আজকে আমাদের সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজকে আমাদের সম্বর্ধনা দেওয়া হলো। এটা জেলায় আমাদের জেলাতে ভোটই হতো না, সেখানে জেতা তো দূরে থাক, এবারে ভোট হয়েছে, আমরা 2টো আসনে জিতেছি, আরো 4টে আসনে আমরা কন্টেস্ট করেছি। এবার পঞ্চায়েত পৌরসভা অনেকগুলো পঞ্চায়েত পৌরসভা আমরা জয়লাভ করবো এবং প্রায় সবই জিতবে, কারণ তৃণমূল দলটাই উঠে গেছে আর তৃণমূল বলে আর কিছু নেই পশ্চিমবঙ্গে। আমরা জেতার আর কদিনের মধ্যেই তৃণমূল দলটা শেষ হয়ে গেছে, আর তো প্রতিদ্বন্দ্বী বলে কেউ নেই। অতএব আর বিজেপি সব জিতবে, পঞ্চায়েত পৌরসভা আর জেলা পরিষদ যেগুলো নির্বাচন হবে সবকটাই বিজেপি জিতবে।